এইটা হচ্ছে রামেশ্বর মহাপ্রভুর মন্দির। এই মন্দির বহু পুরানো নবদ্বীপের বিখ্যাত এই মন্দির। তাই দেখুন এটা একটি হেরিটেজ মন্দির। দেখুন 3টে ভাষা এখানে লেখা আছে। সমস্ত মন্দির ভিতরে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর পেছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি সময় মহাপ্রভু অনুষ্ঠানের সময় এই ভেতরে থানায় বাজানো হয়। চলুন ভেতরে যাওয়া যাক, ভেতর দিয়ে ঢুকুন। এখন দেখতেই পাচ্ছেন, চলুন ভেতরে আসা যাক। এই যে সামনে দেখতে পাচ্ছেন লোকগুলো বসে, এখানে আপনাকে 5 টাকা দিয়ে ভেট দিয়ে তবে মহাপ্রভুকে দর্শন করতে পারবেন। যাই হোক, আপনারা চলুন ভেতরে। যাত্রীরা সব ঢুকেছে, দেখতেই পাচ্ছেন সব একে একে যাত্রীরা ঢুকছে। চলুন এবার সামনের দিকটা যা যাক। এই আমরা এসছি, এই দেখতে পাচ্ছেন বিষ্ণুবার সেবিত পুরনো মন্দির। এর ওপরে চূড়াটা দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখুন ধমেশ্বর মহাপ্রভু এখানে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু দ্বিতীয় স্ত্রী তার পাদুকা পুজো করতেন। পরবর্তীকালে সামনে মন্দির নিয়ে আসে, কিন্তু এখন মন্দিরের বর্তমান মন্দির তার কাজ হচ্ছে, তা মহাপ্রভুকে দেখা গেল না। আপনাদের পুরনো মন্দিরের ভেতরে ঠাকুর আছে, তা সবার দেখাচ্ছি, আপনারা দেখুন। হ্যাঁ, আপনারা এই রাস্তা ধরেন, এই রাস্তা ধরে সামনে গেতে মাতা এই যে মন্দিরে, পুরনো মন্দিরের সামনেটা রং করে, যেখানে প্রথম জীবনে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চরণকে পাদুকা উনি পুজো করতেন, সেই মন্দিরটি এইখান দিয়ে। এই যে সিঁড়িটি দেখতেন, এখানে উপরে থাকার ঘর আছে, এগুলো থাকতেও পারবেন। চলুন আপনাদের নিয়ে যাই পুরনো মন্দিরে। পুরনো মন্দিরের চূড়াটি দেখাচ্ছি, দেখুন কত কারুকার্য করা। বহু পুরনো মন্দিরই, আজ থেকে 500 বছর আগে এই মন্দির। তো মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন। এখন মন্দিরে চারিদিকে কারুকার্যের কাজ হয়েছে। তা পুরনো মন্দিরে দেখুন কালার ফালার করেছে। আমাদের ভাগ্য ভালো যে আপনারা বিষ্ণুবার সেবিত যে মন্দির দোলের সময় খোলায়, সেই মন্দির খুলে দিয়েছে। কারণ এখানে এখন বিষ্ণুর এখানে মূর্তি রেখেছে, মহাপ্রভু ফটো রেখে এইখানে আপনাদের পুজো দিচ্ছে রোজই। তো এইখানে আপনারা দেখুন, এই দেখুন বিষ্ণুপ্রিয়া সেবিত মন্দির। মন্দিরের ছবিটা তুলে দিলাম। এই ভেতরেই দেখুন বিষ্ণুপ্রিয়া মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছেন। মহাপ্রভু দ্বিতীয় স্ত্রী, তার ভেতরেই এখানে পূজা পাঠ হচ্ছে। এই দেখুন ভক্তগণ সব এখানে সেই দর্শন করছে। এই দেখুন মহাপ্রভুর পাদুকা, যে পাদুকা সোনা যাওয়ার থেকে চলে যাওয়ার সময় রেখে গেছেন, সেই পাদুকা দিয়ে। তারপরে আমরা চলে আসছি এবার মহাপ্রভু নাট মন্দির দেখাচ্ছি, দেখুন। আর যে মন্দিরটিতে মহাপ্রভু মূর্তি রাখা হয়, কিন্তু সেই মন্দিরে এখন সংস্কারের কাজ চলছে, তাই দেখাতে পারছি না আপনাদের। আমার জন্য আমি দুঃখিত, কিন্তু নাট মন্দিরের পুরো দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর নাট মন্দির। এখানে ভজন কীর্তন রোজ সন্ধ্যেবেলা হয়। এই দেখুন এই খাটটি দেখতে, এই খাটের মধ্যে সন্ধ্যেবেলা পাঠ করা হয় এবং সমস্ত কিছু করা হয়। তা নবদ্বীপের এই মন্দিরের কাহানি আপনাদের শোনাচ্ছি। দেখতে দেখুন সংস্কার হচ্ছে সমস্ত, সামনে উৎসব আছে, সেই কারণে। নবদ্বীপের প্রধান উৎসব ধমেশ্বর মহাপ্রভু। সারা পৃথিবীর মানুষে নবদ্বীপে আসেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত এই ধমেশ্বর মহাপ্রভুর টানে। মহাপ্রভুর মন্দিরেই আছে মহাপ্রভুর একজোড়া পাদুকা। এই পাদুকা পূজা করতেন বিষ্ণুপ্রিয়া। উল্লেখ আছে, সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুরে মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন মহাপ্রভু। নীলাচলা ফিরে যাওয়ার পথে নবদ্বীপে নিজের বাড়িতে আসেন মহাপ্রভু, কিন্তু সন্ন্যাসীর স্ত্রী মুখ দর্শনে মালা। বিষ্ণুপ্রিয়ার সাথে তার দেখা হয়নি। দ্বিতীয় স্ত্রী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেখেছিলেন আঙিনায় মহাপ্রভুর স্থানে শুধু একজোড়া চরণ পাদুকা পড়ে আছে। সেই চরণ পাদুকা ঠাকুর ঘরে রেখে তার পূজা শুরু করেন বেদনারত বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু বিশারকদের মতে এই পাদুকার বয়স আনুমানিক 500 বছরের অধিক হবে। বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদেশ পেয়ে শ্রী চৈতন্যদেবের মূর্তি গড়েন। সেই নিম গাছের তলায় তার জন্ম হয়েছিল, তাকে নিম কাঠ দিয়ে সেই মূর্তি তৈরি করেন এবং পূজা পাঠ করতে থাকেন।
আজও মহাপ্রভুর ভোগ 5 বার দেওয়া হয়, সকাল থেকে শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত। যাই হোক, মহাপ্রভুর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।